ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কোষে দেখি 19 বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা। এই চ্যাপ্টার যে প্রবলেমগুলো আছে, এখন আমি প্রত্যেকটি কোয়েশ্চেন ধরে ধরে আলোচনা করব এবং প্রত্যেকটা কিভাবে সলভ করতে হয় তার সলিউশন পদ্ধতি আমি বলে দেব এবং কষে দেব। তাহলে চলো প্রথমেই একের দাগ শুরু করি। কোশ্চেনটা আগে পড়ে নিই। তোমরা সবাই দেখতে পাচ্ছ, আনোয়ারদের বাড়ির সামনে একটি নিরেট লোহার স্তম্ভ আছে, যার নিচের অংশ লম্ববৃত্তাকার চোঙ আকৃতির। নিচের অংশটা লম্ববৃত্তাকার চোঙ আকৃতির এবং উপরের অংশ শঙ্কু আকৃতির। এদের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 20 সেন্টিমিটার। চোঙাকৃতি অংশের উচ্চতা 2.8 মিটার। তাহলে উচ্চতাও দেওয়া আছে। শঙ্কু আকৃতি অংশের উচ্চতা 42 সেন্টিমিটার। এইবার প্রশ্ন করেছে, দেখো, 1 ঘন সেমি লোহার ওজন 7.5 গ্রাম হলে 1 ঘন সেমি লোহার ওজন যদি 7.5 গ্রাম হয়, তাহলে লোহার স্তম্ভের ওজন কত তা হিসাব করে লিখি। তাহলে এই 1 নম্বর কোশ্চেনটি তোমরা বইতে, তোমাদের বইয়ের 265 পৃষ্ঠাতে আছে। এই প্রবলেমটা বারবার পড়ো এবং চেষ্টা করো ছবিটা আঁকার। তাহলে কি, ছবিটা আঁকলে এবং ছবিটা আঁকার পরে যে যে তথ্যগুলো তোমরা বই পড়ে পেলে সেই তথ্যগুলো প্রথমে লিখে নাও, তারপরে চেষ্টা করো কি বার করতে বলেছে। তাদের মধ্যে রিলেশনটা তৈরি করলেই তোমরা এই সলিউশনটা পেয়ে যাবে। তো চলো তাহলে আমি দেখাচ্ছি। এই যে কোষে দেখি 1, কোষে দেখি 19, তার 1-এর দাগ ছবিটা কিন্তু এই যে এখানে বলা ছিল, দেখো, একটা স্তম্ভ কি আকৃতির, নিচের অংশ চোঙ, উপরের অংশটা শঙ্কু আকৃতির হবে। এরকম ধরনের বস্তু তোমরা নিশ্চয়ই দেখে থাকবে। তো দেখো, ছবিটা আঁকার পরে কি কি তথ্য আমি বইতে পেয়েছি। চোঙ আকৃতি অংশের ব্যাসার্ধ, যেহেতু ব্যাস বলেছিল 20, তাহলে 10 সেন্টিমিটার হলো। উচ্চতা এইচ বলা ছিল 2.8 মিটার, যেহেতু অঙ্কটা সেন্টিমিটারে আছে তাই একে 100 দিয়ে মিটার থেকে সেন্টিমিটারে যাওয়ার জন্য গুণ করে নিলাম 100। তাহলে হয়ে গেল কত, 280 সেন্টিমিটার। এই অংশটা, এইটা কিন্তু চোঙের, মানে এই অংশটার এখান থেকে এই পর্যন্ত ব্যাসার্ধ, এখান থেকে এই পর্যন্ত উচ্চতা এই দেওয়া। তারপরে দেখো শঙ্কু আকৃতির অংশ, শঙ্কু আকৃতির অংশের ব্যাসার্ধ 10 সেন্টিমিটার। ছবিটা ভালো করে দেখো, চোঙের যা ব্যাসার্ধ হবে শঙ্কুরও ব্যাসার্ধ কিন্তু সেম, কারণ চোঙও যে বৃত্তাকার অংশের উপর অবস্থিত, শঙ্কুও একই বৃত্তাকার অংশের উপর অবস্থিত, অর্থাৎ দুজনেরই ভূমি কিন্তু একই বৃত্তাকার অংশ। তাহলে ব্যাসার্ধ লেখা আছে, দেখো, 10 সেন্টিমিটার, উচ্চতা 42 সেন্টিমিটার। এক্ষেত্রে চোঙের উচ্চতা হচ্ছে এখান থেকে এইটুকুনি, অর্থাৎ 280 সেন্টিমিটার। আর শঙ্কুর ক্ষেত্রে উচ্চতাটা দেখো এখান থেকে এই পর্যন্ত, ফলে আলাদা উচ্চতা হয়েছে। এবার বার করতে হবে তোমার ঘনবস্তুটির আয়তন, কারণ লোহার ওজন বার করতে বলেছে। যেহেতু 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন দেওয়া আছে, তাহলে ওই ঘনবস্তুটার, সমগ্র বস্তুটার আয়তন বার করতে হবে। দেখো, তাহলে আয়তন লিখলাম পাই আর স্কোয়ার H1, যেহেতু H1 ধরা ছিল তোমার চোঙের, শঙ্কুর উচ্চতা ধরা ছিল H2, তাই পরপর লেখা হয়েছে। দেখো, সূত্রটাই লেখা হয়েছে পাই আর স্কোয়ার H1 প্লাস 1/3 পাই আর স্কোয়ার H2। এইবার জাস্ট মানগুলো তুমি বা তোমরা বসালে এই ক্যালকুলেশন করলে দেখবে আস্তে আস্তে তোমরা জিনিসটা বুঝতে পারবে। দেখো, পায়ের মান 22/7, আর এর মান ছিল 10, সেই জন্য 10 স্কোয়ার মানে 100,
আর H1 ছিল 280, লিখলাম 1/3, পায়ের মান হচ্ছে 22/7, আর স্কোয়ারের মান হচ্ছে 100, আর H2 হচ্ছে 42। মানটা বসিয়ে দিলাম। পুরো ক্যালকুলেশন করলে দেখো 92,400 ঘন সেন্টিমিটার আসবে। তাহলে ঘনবস্তুটার টোটাল আয়তন কিন্তু 92,400 ঘন সেন্টিমিটার। এবার প্রতি ঘন সেন্টিমিটারের ওজন বলা আছে কত করে? 7.5 গ্রাম করে। তাহলে এত ঘন সেন্টিমিটারের টোটাল ওজন কত হবে বার করতে গেলে এটার সঙ্গে অর্থাৎ আয়তনের সঙ্গে দেখো 7.5 গ্রাম গুণ করে দেওয়া হয়েছে। গুণ করে দিলে ক্যালকুলেশনটা ভালো করে দেখে নাও, নিয়ে টোটাল কেজিতে ওজন উত্তর নিয়ে আসা হয়েছে। কেজির উত্তরটা দেখো ভালো করে, 693 কেজি। এই হচ্ছে তোমাদের 1 নম্বর দাগের প্রবলেমের সলিউশন। তাহলে এটাই উত্তর লিখে দেবে। অতএব লোহার স্তম্ভের মোট ওজন 693 কেজি। এটা লিখে দিলেই তোমাদের উত্তরটা হয়ে যাবে। কোশ্চেন নাম্বার 2, একটি নিরেট লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা 20 সেন্টিমিটার। কোশ্চেনটা ভালো করে দেখো। একটি নিরেট লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা 20 সেমি, তির্যক উচ্চতা 25 সেন্টিমিটার। তাহলে দেখো শঙ্কুটার কি কি দেওয়া আছে? এক্ষেত্রে উচ্চতা দেওয়া এবং তির্যক উচ্চতা দেওয়া। তারপরে দেখো শঙ্কুটি সমান আয়তন বিশিষ্ট একটি নিরেট লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা দেওয়া। তাহলে দুটো বস্তু, ঘনবস্তু, একটা হচ্ছে শঙ্কু আর একটা হচ্ছে চোঙ। এইবার শঙ্কুর উচ্চতা এবং তির্যক উচ্চতা দুটোই দেওয়া আছে শঙ্কুর। তাহলে শঙ্কুর যা আয়তন হবে একই আয়তনের আর একটা চোঙ, তার কিনা উচ্চতা 15 সেন্টিমিটার বলা, 15 সেন্টিমিটার। তাহলে সেই চোঙের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করতে হবে। তাহলে এবার দেখো দুটোর ক্ষেত্রে আয়তন বার করতে হবে। ধরো শঙ্কুর আয়তন বার করার ফর্মুলা মনে করো, এই যে শঙ্কু, তার আয়তন বার করার ফর্মুলা হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। দেখো পাই আর স্কোয়ার এইচ, এখানে এইচ এর মান দেওয়া আছে কিন্তু আর এর মানটা দেওয়া নেই। তাই আমরা যে সূত্রটা জানি, এল স্কোয়ার অর্থাৎ তির্যক উচ্চতার স্কোয়ার সমান ভূমির ব্যাসার্ধ স্কোয়ার যোগ উচ্চতা স্কোয়ার। ওই সূত্রের সাহায্যে প্রথমে আমরা আর এর মান বার করব। আর এর মান বার করা মানেই তাহলে ওই শঙ্কুর আয়তন বার করতে পারবো মানটা বসিয়ে দিয়ে। আগে বুঝে নাও, তাহলে আয়তনটা ওইভাবে বার করে নাও। তারপরে লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা লেখো 15 সেন্টিমিটার। অতএব আর ধরে নাও যে লম্ববৃত্তাকার চোঙের ভূমির ব্যাসের দৈর্ঘ্য বা ব্যাসের দৈর্ঘ্য যদি 2r ধরো, তাহলে ব্যাসার্ধ অবশ্যই আর হবে। তাহলে ওই ধরে চোঙের আয়তনটা বার করে নিতে হবে। আয়তনটা বার করে নিলে তাহলে এই দুটো আয়তন সমান। তাহলে চলো তাহলে অঙ্কটা দেখি। এই হচ্ছে শঙ্কুর উচ্চতা 20 সেন্টিমিটার, তির্যক উচ্চতা 25 সেন্টিমিটার। শঙ্কুর ব্যাসার্ধ দেখেছো R1 লিখেছে, এর H1 L R1। যেহেতু শঙ্কু এবং চোঙ ব্যাসার্ধ উচ্চতা আসবে, তাই আলাদা করে বোঝানোর জন্য H1 R1 করে ইন্ডিকেট করেছে। তাহলে সেই হিসাবে ফর্মুলা অনুসারে 15 বেরিয়েছে। তাহলে এই ক্ষেত্রে দেখো শঙ্কুর ব্যাসার্ধ কিন্তু বার হয়ে গেল। শঙ্কুর ব্যাসার্ধ আমি প্রথমে বললাম শঙ্কুর ব্যাসার্ধ বার করতে হবে, আমি বার করে নিলাম। এরপরে এইটা যেটা বার করছি 1/3 পাই আর স্কোয়ার এইচ, এটা হচ্ছে শঙ্কুর আয়তন। এটা কি লিখতে হবে? এখানে লিখে দেবে শঙ্কুর আয়তন, লিখবে শঙ্কুর
আয়তন, শঙ্কুর আয়তন লিখলাম। তাহলে 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে সেই হিসাবে দেখো পায়ের মান না বসালেও চলবে তোমরা। তাহলে 1500 পাই হলো ঘন সেন্টিমিটার। তারপর ধরি চোঙের ব্যাসার্ধ R2 সেন্টিমিটার, চোঙের উচ্চতা H2 15 সেন্টিমিটার। তাহলে চোঙের আয়তন কি হবে, যে পাই R2 স্কোয়ার এইচ ফর্মুলা অনুসারে বসাবে। তাহলে এরপরে গিয়ে দেখো মানগুলো, এক্ষেত্রে কিন্তু পায়ের মান একটা বসাইনি আমরা বা আমি, এটা ঘন সেন্টিমিটার হয়েছে। তাহলে শঙ্কুর আয়তন এবং চোঙের আয়তন দুটোই তো একই হবে, শঙ্কুর আয়তন এবং চোঙের আয়তন। সেই জন্য দেখো পাই R2 স্কোয়ার ইন্টু 15 সমান 1500 পাই। বোথ সাইড থেকে পাই পাই তুলে দেবো। তাহলে 15 দিয়ে 1500কে ভাগ করলে 100ই হয়। তাহলে R2 স্কোয়ার মানে দেখো 100। তাহলে R2-র মান কত হবে, 10। তাহলে নির্ণীয় চোঙটির ভূমিতলের ব্যাস হচ্ছে কত, 2 ইন্টু 10 মানে 20 সেন্টিমিটার। এই হচ্ছে তোমাদের কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 3, 24 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার চোঙ আকৃতি পাত্রে কিছু জল আছে। পাত্রটা কিন্তু চোঙ, তাতে কিছুটা জল আছে, তার ব্যাস বলা আছে 24 সেন্টিমিটার। 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের ভূমিতলের ব্যাস 4 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট এরকম প্রায় 60 পিস শঙ্কু আকৃতির লোহার টুকরো ওই জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করা হলো। তাহলে কতটা উচ্চতা বৃদ্ধি পাবে? তার মানে আমি যদি ছবিটা আঁকি, দেখো তোমরা, ধরো এইখানে আমি একটা চোঙ আঁকলাম, এই হচ্ছে আমার একটা চোঙ। তার চোঙটা এরকম, তার ভূমিতলের ব্যাস উচ্চতা বলা, তাতে কিছুটা জল আছে, এতটা জল আছে। এরপরে যেই এর মধ্যে আমি 60 পিস শঙ্কু, নিরেট শঙ্কু ফেলবো, সঙ্গে সঙ্গে জলতলের উচ্চতা বাড়বে না কমবে? ন্যাচারালি বাড়বে, আর্কিমিডিসের সূত্র অনুসারে বাড়ে। তাহলে এই যে বাড়তি আয়তনটা হলো জলের বাড়তি আয়তন, সেই বাড়তি আয়তন যা হবে সেটাই তো 60 পিস শঙ্কুর আয়তনের সমান। ওই কনসেপ্টটা কাজে লাগিয়ে অঙ্কটা করছি, তোমরা দেখো। ধরি জলতলের উচ্চতা বৃদ্ধি পাবে কত, 8 সেন্টিমিটার। এটা কিন্তু এইচ, এটাকে এইচ ধরা হয়েছে। অতএব জলতলের উচ্চতা বৃদ্ধি, জলতলের বৃদ্ধি আয়তন কত, জলতলের বৃদ্ধিতে আয়তন বৃদ্ধি কতটা হয়েছে, পাই আর স্কোয়ার। যেহেতু এটা 12 বলা, মানে 24 বলা ছিল, এটা হয়েছে 12, পাই ইন্টু 12 স্কোয়ার এইচ। তাহলে 144 পাই এইচ ঘন সেন্টিমিটার। এটা হচ্ছে জলতলের কতটা বৃদ্ধি হয়েছে। এবার 60 পিস শঙ্কুর আয়তন, দেখ 1/3, এখান থেকে এই পর্যন্ত শঙ্কুর আয়তনের ফর্মুলা 1/3 পাই আর স্কোয়ার এইচ। আর এর মান 3, শঙ্কুর উচ্চতার মান 4, যেহেতু 60টি তাই 60 গুণ করে দিয়েছি। টোটাল হয়েছে কত, 720 পাই। তাহলে এই জলতলের যে উচ্চতা বৃদ্ধির ফলে যে আয়তন বৃদ্ধি হয়েছে আর 60টি শঙ্কুর যে আয়তন, দুটো আয়তনই সমান আর্কিমিডিসের সূত্র অনুসারে। তাই আমরা লিখলাম প্রশ্নানুসারে, দেখো 144 পাই এইচ সমান 720 পাই। তাহলে পাই পাই তুলে দিলাম, আর এইচ এর মান তাহলে দেখো 720-কে 144 দিয়ে ভাগ করলে কত হয়, 5। অতএব তাহলে উত্তরটা এবার লিখবে কি, যে প্রশ্নটা ধরেই উত্তরটা লিখবে যে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে জলে, তাহলে জলতলের উচ্চতা বৃদ্ধি পাবে কত, 5 সেন্টিমিটার। এটাই তোমরা উত্তরটা লিখবে। এরপরে কোশ্চেন নাম্বার 4 দেখো, একই দৈর্ঘ্যের ভূমিতলের ব্যাসার্ধ ও একই উচ্চতা বিশিষ্ট একটি নিরেট শঙ্কু ও নিরেট লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 5:8 হলে উহাদের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য ও উচ্চতার অনুপাত নির্ণয় করো। তো চলো প্রথমে অঙ্কটা সলিউশনের জন্য কি লিখলাম সেগুলো দেখে নাও ভালো করে। এই হচ্ছে অঙ্ক। প্রতিটি শঙ্কু ও লম্ববৃত্তাকার চোঙের ভূমিতলের ব্যাসার্ধ সেম বলা। আবার বলি, শঙ্কু আর চোঙ ভূমিতলের ব্যাসার্ধ সেম বলা আছে কোশ্চেনে, তাই
আর একক ধরেছি। আবার প্রতিটি শঙ্কু ও লম্ববৃত্তাকার চোঙের উচ্চতাও সেম বলা, সেই জন্য শঙ্কু আর চোঙের উচ্চতা যেহেতু সেম, তাই এইচ একক ধরে নিয়েছি। তাহলে শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল কি হবে? ফর্মুলা লিখলাম পাই আর এল, যেখানে এলটা অবশ্যই তির্যক উচ্চতা লিখে দিতে হবে। আবার চোঙের বক্রতলের ক্ষেত্রফল হবে 2 পাই আর এইচ, বর্গ একক অবশ্যই লিখে দেবে। এবার দেখো, এই বক্রতলের ক্ষেত্রফল অনুপাত কিন্তু 5:8 বলা ছিল, সেই কারণে প্রশ্নানুসারে পাই আর এল ইজ টু 2 পাই আর এইচ সমান 5:8। এখান থেকে ভালো করে খেয়াল করে দেখো, পাই আর উঠে যাচ্ছে, এখানেও পাই আর আছে, তাহলে এল বাই 2h সমান 5:8, তাহলে এল ইজ টু 2h সমান 5:8। তারপরের লাইনে এল অবশ্যই লেখা যায়, এল বাই 2h সমান 5/8, ও সাইডে উভয় পক্ষে বর্গ করে পাই এল স্কোয়ার বাই 2h স্কোয়ার, 2h আর হোল স্কোয়ার, তাহলে এটা 25/64। তার মানে আলটিমেট হচ্ছে কি এল স্কোয়ার বাই 4h স্কোয়ার সমান 25/64। কোনাকুনি গুণ করে দাও, 4 25 100 স্কোয়ার, দেখো 100 স্কোয়ার সমান 64 এল স্কোয়ার, তাহলে 100 স্কোয়ার সমান 64। এবার এল স্কোয়ারের মানটা তো আমরা জানি যে আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তারপরের লাইনে দেখো 100 স্কোয়ার সমান 64 আর স্কোয়ার প্লাস 64 এ স্কোয়ার। তারপরে দেখো সব এইচ গুলো এক পাশে নিয়ে আসলে কি হবে, 100 স্কোয়ার থেকে 64 স্কোয়ার বাদ গেলে হবে 36 স্কোয়ার সমান 64 আর স্কোয়ার। তাহলে এই স্কোয়ার বাই আর স্কোয়ার করলে 64/36 লিখতে হয়। তাহলে এইবার দেখো এইচ বাই আর স্কোয়ারটা তুলে দিয়েছি বলে বর্গমূল করে দিয়েছি, এখানে 8/6 কাটাকুটি করলাম, কত 4/3 পেলাম। তাহলে যখন উত্তর লিখবে ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য, ও দেখো উত্তরটা লিখবে কি উচ্চতা, ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য, যেহেতু জানতে চেয়েছি কি ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য উচ্চতার অনুপাত। দেখো ব্যাসার্ধ আর উচ্চতা, তাই 3:4, এখানে কিন্তু বার হয়ে আছে 4:3, উচ্চতা আর ব্যাসার্ধের অনুপাত। তোমরা যখন প্রশ্ন ধরে লিখবে তখন লিখবে ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য ও উচ্চতার অনুপাত হবে 3:4। এই হচ্ছে তোমাদের 4-এর দাগ। কোশ্চেন নাম্বার 5, এই কোশ্চেনটা খুব সুন্দর কোশ্চেন। দেখো এখানে বলা আছে, কোশ্চেনটা আগে পড়ে নিই। 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লোহার গোলক তাকে গলাবে। ধরে না, আমি যদি বোঝাই ভালো করে, এরকম একটা বড় গোলক থেকে, এরকম একটা বড় গোলক, তার থেকে ছোট গোলক এরকম ধরনের গুলি তৈরি করা হবে গলিয়ে। তাহলে এখান থেকে কতগুলো এরকম গুলি পাওয়া যাবে, তা সেই ক্ষেত্রে এর ব্যাসার্ধ আর এটারও ব্যাসার্ধ দেওয়া। এবার কতগুলি গুলি পাওয়া যাবে সেটা বার করতে গেলে সবসময় খেয়াল রাখবে, যার থেকে বার করা হবে, তৈরি করা হবে, তার আয়তন, আর যে জিনিসটা তৈরি করা হবে তার আয়তন, এই দুটো আয়তন আগে বার করে নিতে হবে। তারপরে এই আয়তনকে এর আয়তন দিয়ে ভাগ করে দিলে তাহলে ডাইরেক্ট আমরা তার সংখ্যা, অর্থাৎ এই জিনিস কতগুলো পাওয়া যাবে তার সংখ্যা আমরা বার করতে পারবো। এবার তোমরা অঙ্কটা দেখে নাও, আশা করি তোমরা বুঝতে পারবে। একদম পুরোটাই করে দেওয়া আছে। দেখো যে বড় গোলকের আয়তন বার করে রেখেছি এখানে, তারপর ছোট, এটা ব্যাসার্ধ করে নেওয়া হয়েছে, ফলে ছোট গোলকটার আয়তন এখানে অবশ্যই ঘন সেন্টিমিটার হবে। তাহলে বড় গোলকের দেখো গুলির সংখ্যা লিখেছি, বড় গোলকের আয়তন বাই ছোট গোলকের আয়তন। এবারে হিসাবটা দেখো, এখানে ক্যালকুলেশনটা করবে না, না করলে এখানে কাটাকুটি করতে সুবিধা হবে। 4/3 পাই, 4/3 পাই কেটে যাচ্ছে, তাহলে 8-এর কিউব বাই হাফের কিউব। এরপরে দেখো 8-এর কিউব, আরে হাফের কিউব মানে এই যে 2-এর কিউব 8, সে তো নিচের নিচে আছে, ফলে সে উপরে যাবে, সেই জন্য 8 লিখেছি। তাহলে 8-এর পাওয়ার হয়ে যাচ্ছে 4, 8-এর পাওয়ার 4 হওয়া মানে দেখো 4096টি। তাহলে এটা তোমরা উত্তর লিখে দেবে। এরপরে কোশ্চেন নাম্বার 6, কোশ্চেন নাম্বার 6-এর আগে তোমরা প্রবলেমটা আমি পড়ছি, তোমরা দেখো। একটি নিরেট লম্ববৃত্তাকার লোহার দণ্ডের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য 32 সেন্টিমিটার
এবং দৈর্ঘ্য 35 সেন্টিমিটার। দণ্ডটি গলাবে, গলিয়ে কি বানাবে? 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ, 28 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট কতগুলো নিরেট শঙ্কু তৈরি করা যাবে? তাহলে এক্ষেত্রেও সেম কনসেপ্ট। তাহলে কিসের থেকে কি বানাবে আমি এখানে বলছি। আগে দেখো, একটি বৃত্তাকার লোহার দণ্ডের ভূমিতলের ব্যাসার্ধ, দণ্ড দণ্ড মানে ধরে নিলাম এরকম একটা দণ্ড দেওয়া আছে, এরকম আকৃতির একটা দণ্ড। এই দণ্ড থেকে কি বানাবে ওরা? নিরেট শঙ্কু বানাবে। শঙ্কুটা এরকম ছোট হবে এর থেকে, তাহলে এরকম আকৃতির শঙ্কু বানানো হবে। তাহলে এইটা থেকে যদি এটা বানানো হয়, আর এটাতে কতটা তোমার উপাদান আছে সেটা বার করতে হবে, মানে আয়তন বার করব, এরও আয়তন বার করব। দুটো আয়তনকে ভাগ করে দিলেই সেই ছোট যে জিনিসটা বানাচ্ছি তার সংখ্যা কিন্তু আমরা পেয়ে যাব, ঠিক 5-এর দাগের অঙ্কের মতো। সেই জন্য প্রথমেই দেখো, নিরেট লম্ব বৃত্তাকার লোহার দণ্ডের ব্যাসার্ধ উচ্চতা লিখে নিয়েছি, তাহলে তার আয়তন কিন্তু এই যে। এখানে ক্যালকুলেশনটা কম করব, যেহেতু আমরা ভাগ করব, ভাগে কাটাকুটি হবে অনেকটাই। তারপর দেখো, যে জিনিসটা বানাবো, লম্ব বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ, উচ্চতা, আয়তন, ঘন সেন্টিমিটার অবশ্যই লিখবে, দেখে নাও। অতএব নির্ণীয় নিরেট শঙ্কুর সংখ্যা। দেখো, বড়টার অর্থাৎ যার থেকে আমরা তৈরি করব তার আয়তন বাই যে জিনিসটা বানাবো তার আয়তন, ফলে পাই পাই কেটেছে। এর পুরো হিসাব কাটাকুটি যদি তোমরা নিজেরা পারো তাহলে নিজেরা নিজেদের মতো করবে, না হলে আমার এই করে দেওয়া কাটাকুটিটা তোমরা দেখবে। দেখো, সব শেষে কাটাকুটি করে কিন্তু 60 হয়েছে। তাহলে এই আকৃতি, অর্থাৎ যে আকৃতিটি আমরা বলছিলাম, এটার থেকে এই জিনিসটা তৈরি করেছে, এবং কতগুলো হয়েছে? 60টি হয়েছে। টোটাল 60টি হবে। পদ্ধতি সব সেম। কোশ্চেন নাম্বার 7, 4.2 ডেসিমিটার দৈর্ঘ্যের ধার বিশিষ্ট একটি নিরেট কাঠের ঘনক থেকে সবচেয়ে কম কাঠ নষ্ট করে যে নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু পাওয়া যাবে তার আয়তন। তো আমি ছবিটা এঁকে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমার তো এখানে করে দেওয়া আছে, তোমরা ছবিটা দেখো। ধরো এই আকৃতির একটা ঘনক, আমি ঘনকটা আঁকার চেষ্টা করছি। দেখো, এই হচ্ছে উপরের তল, নিচের তল। ঘনকটা ঠিকঠাক হয়তো হচ্ছে না। এবার এধারের তল, এধারের তল, ভিতরে এই যে, তারপরে হচ্ছে এই যে। তার এই সেই ঘনক। এটা হচ্ছে কাঠের একটা ঘনক দেওয়া, নট আয়ত ঘনক, যার প্রত্যেকটা ধার সেম। তাহলে এই কাঠের ঘনক থেকে সবথেকে কম কাটা হবে, মানে কাঠটা কেটে তোমার কি বানাতে হবে? শঙ্কু বানাতে হবে, লম্ববৃত্তাকার শঙ্কু। তার আয়তনটা কত হবে সেটা তোমাকে বার করতে হবে। এবার দেখো, যখন আমি শঙ্কু বানাবো তখন নিচের এই ঘনকটা, নিচের যে তলটা থাকবে, এই তলটাতে শঙ্কুর কি হবে? শঙ্কুর ভূমি থাকবে, নিচের তলে ভূমি। আর শঙ্কুর শীর্ষবিন্দুটা এরকম জায়গায় যদি থাকে তাহলে এইভাবে নামানো হবে। তার মানে এই কোণা কাটা হবে, এই কোণা কেটে কেটে, এই 4টে কোণা কাটতে 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 এমনভাবে কাটা হবে যেন সবথেকে কম কাট কাটতে হয়, কারণ কাট কাটা যত কম হবে তত ভালো হবে, সুবিধা হবে। এইবার সেই ক্ষেত্রে দেখো, শঙ্কুর ভূমিতলের ব্যাস যা হচ্ছে ঘনকের ধারের দৈর্ঘ্য তাই। তাহলে আমরা বুঝতেই পারছি যে শঙ্কুর এই যে ধার আর শঙ্কুর ব্যাস আর ঘনকের ধার সেম। তাহলে আমরা বার করতে পারবো একটা জিনিস, শঙ্কুর ব্যাসার্ধ বার করতে পারবো। আবার সবথেকে কম যদি কাঠ নষ্ট করতে হয়, তাহলে আমি এখান থেকে এই কাঠ উপরের অতটা বাদ দিতে পারবো না, মানে উপরের অংশ থেকে কোনো কিছুই বাদ দিতে পারবো না, ধার কাটতে কাটতে নামবো। অর্থাৎ দেখো, এই যে ঘনকের যা উচ্চতা সেই উচ্চতার শঙ্কুর উচ্চতা হতে হবে। যদি হয় তাহলে সব থেকে কম কাঠ কাটা হবে এবং শঙ্কুটিও তৈরি হবে। তাহলে লিখছি, দেখো, সব থেকে কম কাঠ নষ্ট হবে যখন লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাস
2r সমান ঘনকের প্রতিটি ধার এর দৈর্ঘ্য। ক্লিয়ার? এবং শঙ্কুর উচ্চতা হবে ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য। সেম। তাহলে সেই কারণে দেখো আর সমান লিখেছি 2.1 ডেসিমিটার, এই সমান 4.2। এবার অতএব নির্ণীয় লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন একদমই ফর্মুলায় বসিয়ে দেবে। ক্যালকুলেশনটা একটু দেখে নাও, আশা করি তোমরা এরপরে বুঝতে পারবে। এখানে শঙ্কুর আয়তনটা পুরোটাই বার করা আছে, 1/3 পাই আর স্কোয়ার এইচ। এই হচ্ছে পুরো হিসাবটা। মেন যে জায়গাটা এইখান থেকে বুঝতে হবে, সব থেকে কম কাঠ নষ্ট করতে হলে তখন শঙ্কুর ব্যাসার্ধ কত হবে, শঙ্কুর উচ্চতা কত হবে, এইটা বুঝতে পারলেই অঙ্কটা তোমাদের কাছে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। এবার কোশ্চেন নাম্বার 8 দেখো। কোশ্চেন নাম্বার 8-এ একটি নিরেট গোলক ও নিরেট লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান, তাদের ঘনফলও সমান। তাহলে চোঙটির ব্যাসার্ধ ও উচ্চতার অনুপাত হিসাব করতে হবে। চলো আমার কাছে করা আছে, একটু দেখে নিই। তাহলে গোলকের ব্যাসার্ধ আর গোলকের আয়তন বার করলাম, আর ধরে গোলকের আয়তন। লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ আর লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা এইচ ধরে নিলাম, যেহেতু ব্যাসার্ধ সমান বলা আছে, আবার লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা এইচ, এই হচ্ছে ধরে নেওয়া কেস। এরপরে লম্ববৃত্তাকার চোঙের আয়তনটাও লিখে নেওয়া হয়েছে। এবার কোশ্চেনে বলা আছে যে আয়তন দুটোই সমান, সেই জন্য 4/3 মানে 4/3 পাই আর কিউব সমান পাই আর স্কোয়ার এইচ। এবার দেখো পাই আর স্কোয়ার, আর এই পাই আর স্কোয়ারটা এখান থেকে কমে যাবে, তাহলে অনলি থাকবে আর এবং 4/3। তার মানে হচ্ছে কি যে 4/3 পাই, এই সরি 4r/3 সমান এইচ। এইখান থেকে দেখো r/এইচ এর অনুপাত কিন্তু আমরা 3:4 বার করতে পারছি, খুব সহজেই বার হয়ে গেছে। কোশ্চেন নাম্বার 9, 6.6 ডেসিমিটার দীর্ঘ, 4.2 ডেসিমিটার প্রস্থ এবং 1.4 উচ্চতা বিশিষ্ট একটা আয়তঘনক আছে, এতটা পুরু। একটি তামার নিরেট আয়তাকার ঘনক গলিয়ে 2.1 ডেসিমিটার দৈর্ঘ্যের ব্যাসের কয়টি নিরেট গোলক ঢালাই করা যাবে? এরকম অঙ্ক আগেও তো করেছি, 5-এর দাগ করা হয়েছে এবং 6-এর দাগ। তাহলে যে জিনিসটা থেকে বানানো হবে তা আগে সেই জিনিসটার আয়তন বা আয়তঘন বার করতে হবে। দেখো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, যেহেতু আয়তঘনক তা এটা বার হয়েছে। তাহলে নিরেট গোলকের ব্যাসার্ধ লিখলাম, নিরেট গোলকের আয়তন 4/3 পাই আর কিউব। পুরো ক্যালকুলেশনটা করলে ভালো, না করলেও চলতো, কিন্তু করা দরকার, কারণ এখান থেকে একটা কোশ্চেন করা আছে। যেহেতু 9-এর দাগ জানতে চাওয়া হয়েছে প্রতিটি গোলকে কত ঘন ডেসিমিটার ধাতু থাকবে সেটা বার করতে হবে, ফলে ক্যালকুলেশনটা করে দিলেই ভালো। ক্যালকুলেশনটা দেখে নাও, জাস্ট মানগুলো বসানো আছে এইভাবে, 4.851 ঘন ডেসিমিটার। এর মধ্যে এটা কিন্তু একটা উত্তর হয়ে গেল। তারপরে দেখো নিরেট গোলক সংখ্যা, তার মানে বড়টার আয়তন থেকে যে জিনিসটা বানাবো তার আয়তন ভাগ করে দিলেই বার হয়ে যাবে। পয়েন্ট তুলে দিলাম, এর সঙ্গে 8 গুণ করা মানে উপরেরটা, ফলে 8টি উত্তর হবে। এই হচ্ছে তোমাদের পুরো 9-এর দাগ পর্যন্ত প্রত্যেকটা অঙ্ক আমি ধরে ধরে করে দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো, আর তোমাদের বুঝতে কোনো সমস্যা হয়নি। আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর সবশেষে বলি, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করো। থ্যাংক ইউ।